কম পরিশ্রমে কম সময়ে যদি পুরো পরিবারের জন্য সুস্বাদু স্বাস্থ্যকর কোনো পদ বানিয়ে নিতে চান, যেটা থাকলে আর কিচ্ছু লাগবে না, এই একটা পদেই পাবেন সম্পূর্ণ আহার আর অফুরন্ত তৃপ্তি। রান্নাটা খুব সহজ আর বানাতেও পারবেন ঘরোয়া উপকরণেই। নিখুঁতভাবে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আজকের যে রান্নাটা সেটা মাছে ভাতে বাঙালির জন্য কিন্তু একেবারে পারফেক্ট। আমি এখানে রুই মাছের 5টা পিস নিয়েছি, আর নিয়েছি 1 কাপ চাল, আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। আর যেটা না হলে বাঙালির চলে না, সেই আলুটাও কিন্তু নিয়েছি 5 পিস। ছোট আলু হলে গোটা রাখবেন, না হলে এইভাবে কেটে নিয়েছি। এই রান্নায় একটা অভিনব স্বাদ আনতে বানিয়ে নেব একটা মশলা। নিয়েছি 2 টুকরো দারচিনি, লাগছে 3টে ছোট এলাচ, নিয়েছি একটা বড় এলাচ, সাথে নিয়েছি সামান্য একটু জয়িত্রী, নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, সুন্দর মিষ্টি ফ্লেভার হওয়ার জন্য নিয়েছি 1 চা চামচ গোটা মৌরি, 12 থেকে 15টার মতন গোটা গোলমরিচ নিয়েছি। এই মশলাগুলো সাধারণত আমাদের বাড়িতেই থাকে, যদি কোনোটা না থাকে সেটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এই মশলাটাকে আমি জল ছাড়া শুকনোই গুঁড়ো করে নেব। যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেসন, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়িয়ে নেওয়া মশলাটা থেকে দিয়ে দেবো 1/2 চা চামচ মশলা, এতে গন্ধটা খুব ভালো আসবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি সামান্য একটু লেবুর রস 1/2 চা চামচের মতন। এর সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। পুরো মিশ্রণটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা মাছের গায়ে লাগিয়ে নেব। দেখুন সবকটা মাছকে এইভাবে ম্যারিনেট করে নিয়েছি। মাছটাকে এইভাবে মশলা মাখিয়ে 15 থেকে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। এরপরে চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, প্রথমে মাছটা ভেজে নেব। একটা দিক একটু লালচে হয়ে গিয়েছে, এরপর উল্টে দিচ্ছি। দুটো দিক লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। এই মাছগুলো ভাজা খেতেই দারুণ লাগবে। এই তেলেই দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, রসুন কুচি, একই সাথে দিয়ে দেবো খোসা ছাড়ানো আলু। এই সমস্ত জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নেব। 3 থেকে 3.5 মিনিটের মতন পেঁয়াজ আর আলুটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল।
আমি এখানে এই রান্নাটা তেল দিয়ে করছি, আপনারা কিন্তু চাইলে ঘি দিয়েও করতে পারেন। 2 থেকে 2.5 মিনিটের মতন ভেজে নিয়েছি, চালটা বেশ ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, সমস্ত জিনিসটা বেশ তৈরি হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে ঠিক এই পর্যন্ত ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলাটাকেও একটু কষিয়ে নিচ্ছি, 1 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়েছি। দিচ্ছি 1.5 কাপ জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভাত আলুর মধ্যে যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে যায় সেই জন্য ওই মশলাটা এখন ব্যবহার করছি 1 চা চামচ। এখন নাড়াচাড়া করার দরকার নেই, শুধুমাত্র ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব, আর গ্যাসটা থাকবে মিডিয়াম ফ্লেমে। 5 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি, ভাতটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ভাতটা এখন হাফ সিদ্ধই হয়েছে। এটাকে এইভাবেই হতে দেব, শুধুমাত্র দিয়ে দেব মাছগুলো ওপর থেকে। এরপর ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। সুন্দর ফ্লেভারের জন্য এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, ঘরে বানানো শুদ্ধ দেশি ঘি, তাও আবার আমার নিজেরই বানানো। একদম ফ্রেশ ফ্লেভারের জন্য গুঁড়িয়ে রাখা মশলাটা এই সময় একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরি টমেটো। চেরি টমেটো না থাকলে টমেটোকে ছোট করে কুচি করে এখানে ব্যবহার করতে পারেন। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এরপরে আরও 2 থেকে 2.5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। রান্না করার পরে গ্যাস অফ করে দিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গেই খুলবেন না, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এটাকে খুলে দেখাবো। ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এরপর কিছুটা ধনেপাতা ছড়িয়ে এটাকে সার্ভ করে দেব। মাছের ঝোল আর ভাত বাঙালির অল টাইম ফেভারিট। সেটা না বানিয়ে কোনো দিন কিন্তু এরকম করেও বানানো যেতে পারে। স্বাদ বদলও হবে আর খাটনিটাও অনেকটা কম হবে। একদম সহজ রান্নার অনেক অনুরোধ পেয়েছিলাম, তাই আপনাদের কথা মাথায় রেখে এই রেসিপিটা বানিয়েছি। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। রান্নাটা করতে করতেই ভাবছিলাম কখন পাবো। অপূর্ব।